অবশেষে কি মার্কিন সম্মোহনের ঘোর কাটল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির? কিয়েভকে ছাড়া ওয়াশিংটন মস্কো শান্তি আলোচনার ঘোষণায় যেন হুঁশ ফিরল তার, জানিয়েছেন প্রতিবাদও। শুরুতে রাজি হলেও এবার যুক্তরাষ্ট্রের সাথে নিজ দেশের খনিজ ভাগাভাগির সিদ্ধান্ত পুনর্বিবেচনার ঘোষণা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপে ইউরোপীয় ইউনিয়নের সাথেও দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরও স্পষ্ট হয়েছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান। ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে গেল কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নিয়ে যে টানাপোড়েনের শঙ্কায় ছিলেন ইউরোপীয় নেতারা, সেই শঙ্কাই যেন নিশ্চিত হলো এবার। যুক্তরাষ্ট্রের মদদ আর ঢালাও সমর্থনেই দীর্ঘ ৩ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল ইউক্রেন। ক্ষমতায় এসেই যখন সামরিক সহায়তা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প, তখনও যেন মার্কিন জাদুর ঘোর কাটেনি ইউক্রেনের প্রেসিডেন্টের। এক কথায় রাজি হয়ে যান নিজ দেশের মূল্যবান বিরল খনিজের ভাগ দিতে। কিয়েভকে ছাড়াই সৌদি আরবে ওয়াশিংটন মস্কো আলোচনার খবরে যেন অবশেষে টনক নড়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির। স্পষ্ট জানিয়েছেন নিজেদের অংশগ্রহণ নেই যে আলোচনায়, সেখানে হওয়া কোনো সিদ্ধান্তে সম্মতি দেবেন না তিনি। পুনরায় ভাবছেন যুক্তরাষ্ট্রের সাথে ভূগর্ভস্থ খনিজ ভাগাভাগির ব্যাপারেও। বহুদিনের পুরনো মিত্র যুক্তরাষ্ট্রের হঠাৎ এমন সিদ্ধান্তে হকচকিত ইউরোপও। পরিস্থিতি সামাল দিতে সোমবারই ফ্রান্সে জরুরি বৈঠকে বসবেন ইউ জোটভুক্ত নেতারা। ইউরোপকে এখনই এগিয়ে আসতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণ করতে হবে। তা না হলে ইউক্রেন তথা পুরো ইউরোপেরই ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। বিশ্লেষকদের মতে ইউরোপ ও আমেরিকার মধ্যে যে মজবুত ট্রান্স আটলান্টিক অংশীদারিত্ব ছিল তা ভেঙে পড়েছে। একে ইউরোপের জন্য সতর্কবার্তাও বলছেন অনেকে। ইফা তারা খন্দকার, যমুনা নিউজ।